কৃমির সমস্যার জন্য শুধুমাত্র আপনার বাচ্চাকে কিন্তু ওষুধ খাওয়ালে হবে না। ওষুধ খাওয়ানোর পাশাপাশি আপনার বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আপনাকে কিন্তু বিশেষ নজর রাখতে হবে। খাওয়া দাওয়ার আগে বা টয়লেট ব্যবহার করার পরে তাদের হাতগুলিকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিতে হবে। তাদের নখগুলিকে যথাসময়ে কেটে দিতে হবে এবং সেগুলিকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। আপনার বাচ্চারা যখন কোনো কাঁচা ফল বা কোনো কাঁচা সবজি খাবে সেগুলিকে ভালো করে পরিশুদ্ধ জলে ধুয়ে তারপরেই তাদেরকে দিতে হবে এবং যখনই আপনাদের বাচ্চাদেরকে জল খাওয়াবেন তখন সেটা অবশ্যই পরিশুদ্ধ জল হতে হবে। পরিশুদ্ধ জল ছাড়া অন্য কোনো জল বাচ্চাদেরকে দেওয়া যাবে না। এইসব নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তবেই আপনার বাচ্চার কৃমির সমস্যা সম্পূর্ণভাবে সারবে। না হলে শুধুমাত্র যতদিন আপনি ওষুধ খাওয়াবেন ততদিনই আপনার বাচ্চা ভালো থাকবে, কিন্তু তার কিছুদিন পরেই আপনার বাচ্চার কৃমির সমস্যা পুনরায় ফিরে আসবে। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার বাচ্চার কৃমির সমস্যাকে দ্রুততার সঙ্গে ভালো করে দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য সঠিক হোমিওপ্যাথি মেডিসিন নির্বাচন করা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেসব জেদি এবং একগুঁয়ে শিশুদের বারবার খিদে লাগে এবং সব সময় তারা খাই খাই করতে থাকে, এমনকি পেট ভরা থাকলেও তারা খাই খাই করতে থাকে, এই ধরনের শিশুদের যদি দেখা যায় যে রাত্রেবেলা এরা দাঁত কড়মড় করছে এবং দিনের বেলা এদের নাক সরসর করছে, যার কারণে এরা ক্রমাগত আঙুল দিয়ে নাক ফুঁড়তে থাকে অথবা এরা হাত দিয়ে নাকটিকে ঘষতে থাকে, এই ধরনের শিশুদের আরও একটি জিনিস লক্ষ্য করা যায়, এদের মুখে অনবরত থুতু আসতে থাকে, যার কারণে এরা বারবার থুতু ফেলতে থাকে। এবং এইসব লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এইসব শিশুদের জিভটি অত্যন্ত পরিষ্কার, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত শিশুদের কৃমির সমস্যার জন্য সিনা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2বার 1 চামচ জলের সাথে মিশিয়ে 5 দিন খাওয়ানো যেতে পারে। তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত শিশুদের কৃমির সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যেসব শিশুরা অত্যন্ত অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন প্রকৃতির, যারা বিছানার থেকে মেঝেতে শুতেই বেশি পছন্দ করে এবং যারা স্নান একদমই পছন্দ করে না, স্নান করাতে গেলে প্রচুর কান্নাকাটি করতে থাকে, এই ধরনের দীর্ঘদিন অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতায় থাকার কারণে এদের প্রায়ই নানা রকমের চর্মরোগ দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত শিশুরা যদি মিষ্টি খেতে খুব পছন্দ করে থাকেন এবং অতিরিক্ত মিষ্টি খাওয়ার কারণে যদি এদের কৃমির সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে এইসব শিশুদেরকে সালফার মেডিসিনটি যদি 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 3 দিন সকালবেলা খাওয়ানো যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত শিশুদের এই রকমের কৃমির সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আবার যেসব শিশুদের শয্যা গ্রহণ করার সময় মলদ্বারে ছোট ছোট কৃমির উৎপাতের কারণে মলদ্বার সরসর করতে থাকে এবং যার ফলে তাদের ভালো করে ঘুম পর্যন্ত হয় না, এই ধরনের লক্ষণযুক্ত শিশুদের এই রকমের কৃমির উৎপাতের জন্য আপনারা টিউক্রিয়াম ম্যারামব্রাম মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2বার 1 চামচ জলের সাথে মিশিয়ে 5 থেকে 6 দিন খাওয়াতে পারেন। তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত শিশুদের এই রকমের কৃমির উৎপাত কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। কৃমির সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এইসব মেডিসিনগুলির মধ্যে যে মেডিসিনটির লক্ষণ আপনার বাচ্চার সাথে সব থেকে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনার বাচ্চার কৃমির সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারেন। আপনারা কখনোই একসাথে সব মেডিসিন ব্যবহার করবেন না বা একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। তবে এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আপনার বাচ্চার কৃমির সমস্যার জন্য আরও অনেক অন্য মেডিসিনও আসতে পারে। তবে এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করে নিতে হবে, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলের সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের
নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।